পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার হৃদয়ে ঐতিহ্যের শহর বিষ্ণুপুরে দাঁড়িয়ে আছে এক অনন্য সৃষ্টি, মদনমোহন মন্দির। এই মন্দির শুধু পোড়ামাটির স্থাপত্য নয়, এটি এক জীবন্ত ইতিহাস। মল্ল রাজাদের বৈষ্ণব ভক্তি, শিল্প ও বাংলার সংস্কৃতির এক মেলবন্ধন। আজ থেকে প্রায় ৩৩০ বছর আগে ১৬৯৪ খ্রিস্টাব্দে মল্ল রাজা দুর্জয় সিংহ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন ভগবান কৃষ্ণের মদনমোহন রূপকে উৎসর্গ করে। মন্দিরের প্রতিটি ইট, প্রতিটি টেরাকোটা ফলকে ফুটে উঠেছে কৃষ্ণলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনী এবং অন্যান্য পৌরাণিক কাহিনী। এছাড়াও এখানে দেখা যায় রাধাকৃষ্ণের নৃত্য, যুদ্ধে রামের তীরধনুক আর বাংলার সাধারণ মানুষের জীবনের নিপুণ চিত্র। মন্দিরটির দৈর্ঘ্য ৪০ ফুট, প্রস্থ ৪০ ফুট, উচ্চতা ৩৫ ফুট। বাংলার ঐতিহ্যবাহী দোচালা ছাদের নিচে এই মন্দির যেন এক শিল্প কাব্য, যেখানে পোড়ামাটির রঙে ফুটে উঠেছে বিশ্বাসের উষ্ণতা। আজও প্রতিদিন অসংখ্য ভক্ত ও পর্যটক আসেন এই পবিত্র স্থানে। রাস উৎসব বা ঝুলন যাত্রার সময় মদনমোহন মন্দিরের চারপাশ যেন রঙে, আলোয় আর ভক্তিতে ভরে ওঠে। এই মন্দির নিয়ে একটি লোককথা শোনা যায়। মল্লাধিপতি বীর হাম্বির মল্লদেব মদনমোহন বিগ্রহ বিষ্ণুপুরে প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুরের ৫৫তম রাজা শ্রী গোপাল সিংহ ছিলেন মদনমোহনের একনিষ্ঠ ভক্ত। এ সময় মারাঠা দস্যুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে ১,০০,০০০ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণের চেষ্টা করলে রাজা সমসজ্জায় দৃষ্টি না দিয়ে প্রজাদের মদনমোহনের উপাসনা করার নির্দেশ দেন। কথিত আছে, মদনমোহন নিজ হস্তে কামানের টোপ বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেন। যদিও ঐতিহাসিকেরা এই কিংবদন্তির সাথে সহমত নন, তাদের মতে বিষ্ণুপুরের দুর্গ সে সময় অত্যন্ত দৃঢ় ছিল, যা ভেদ করা মারাঠা দস্যুদের পক্ষে সম্ভব হয়নি। মদনমোহন মন্দির বাংলার মন্দির স্থাপত্য রীতিতে নির্মিত হয়েছে। মন্দিরটি একটি প্রাচীর দ্বারা বেষ্টিত আয়তাকার প্রাঙ্গণ নিয়ে গঠিত। প্রাঙ্গণে মুখ্য দেবালয়, ভোগ মণ্ডপ ও নাট মন্দির রয়েছে। মুখ্য দেবালয়ে বাংলার বিখ্যাত রত্নশৈলী দেখা যায়। এটি একরত্ন শৈলীতে নির্মিত। মন্দিরের পশ্চিম দিকের প্রাচীরের সঙ্গে চালা শৈলীতে নির্মিত একটি তোরণ রয়েছে। মুখ্য দেবালয়ের ছাদের উপরে একটি মাত্র রত্ন বা শিখর রয়েছে, যা একরত্ন মন্দির স্থাপনার মুখ্য বৈশিষ্ট্য। নাট মন্দিরটি চালা শৈলীতে নির্মিত হয়েছে। মন্দিরের ছাদ ৪টি চালা নিয়ে গঠিত, যা চালা শৈলীর ৪ চালা প্রকারকে নির্দেশ করে। এটি আয়তাকার ভিতের উপরে দাঁড়িয়ে আছে এবং উত্তরমুখী। ভোগমণ্ডপটি চালা শৈলীতে নির্মিত হয়েছে। মন্দিরের ছাদ ৪টি চালা নিয়ে গঠিত, যা চালা শৈলীর ৪ চালা প্রকারকে নির্দেশ করে। এটিও আয়তাকার ভিতের উপরে দাঁড়িয়ে আছে এবং পশ্চিমমুখী। মন্দিরের মুখ্য প্রবেশদ্বার বা তোরণটি পশ্চিম দিকের প্রাচীরে হয়েছে।
এটি দুটি চালা সহ চালা শৈলীতে নির্মিত, যা দোচালা বা এক বাংলা শৈলীকে নির্দেশ করে। বিষ্ণুপুরের প্রতিটি মন্দিরেই ইতিহাসের সাক্ষী, কিন্তু মদনমোহন মন্দির সেই ইতিহাসের প্রাণ, এক অমর উত্তরাধিকার।